মালয়েশিয়ার কলিং বিষয়ক কর্মী পাঠাতে সর্বশেষ আপডেট অনুযায়ী মালয়েশিয়ার কোন কোন এজেন্সি কলিং বিষয়ক কর্মী পাঠাতে পারবে সেটা সর্বশেষ আপডেট লিস্ট। 2025 সালের নতুন নীতি অনুযায়ী একটি এজেন্সি কমপক্ষে 5 বছরের লাইসেন্স শুরু থেকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গত 5 বছরে কমপক্ষে 3000 কর্মী বিদেশে প্রেরণের রেকর্ড থাকতে হবে। অফিস স্পেস প্রশিক্ষণ কেন্দ্র কিছু নির্দিষ্ট প্রমাণপত্র অবশ্যই থাকতে হবে। এই বিষয়গুলি মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, এটা আপনারা কিন্তু সবাই কম বেশি জানেন। এবং যে সকল রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে এর আগে কর্মী পাঠিয়েছে এবং যারা পাঠাতে চায়, নতুন করে অনুমোদন চায়, লাইসেন্স চায়, তাদের সবার সাথে ইতিমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে কিন্তু দেখা করেছে তারা। তো সর্বশেষ আপডেট এবং লিস্ট এসেছে কিনা সেটা মূলত আপনাদেরকে আসলে দেখাবো। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনার হাতে থাকা ফোন থেকে চলে আসতে হবে যে কোনো ব্রাউজারে। আমরা ক্রোম ব্রাউজার এসেছি, আসার পরে যেখানে আপনারা সার্চ অপশন লিখবেন যে বাইরা, BAIRA, bayra.org.com.bd। তো এইখানে আসার পরে, এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা যে ডান দিকে 3 মেনু আছে না, এই যে 3 ডট, এখান থেকে আসার পরে এই যে বাম দিকে দেখেন লেখা আছে যে অল মেম্বার লিস্ট। এই লিস্টটা আসলে লিস্টটা ক্লিক করতে হবে। তো আমরা লিস্টে ক্লিক করার পরে এখানে দেখেন কি আসছে, যে সব লাইসেন্সার এজেন্সির নাম, নেম অফ দ্য এজেন্সি নাম, এবং এখানে এই যে ডান দিকে RL, এটা হচ্ছে রিক্রুটিং লাইসেন্স নম্বর। তো এখানে দেখেন এক একটা পেজের মধ্যে 100 করে রিক্রুটিং এজেন্সির নাম আছে, নাম প্লাস লাইসেন্স নম্বর। যারা মালয়েশিয়ার বিভিন্ন এজেন্সিগুলি কাজ পায়, সেটা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আপডেটগুলি আসে, সেখান থেকে লাইসেন্স নম্বর শুধু দেওয়া হয়। তো আমরা এখান থেকে সার্চ দিয়ে আসলে দেখতে পারি। তো এখন এইখানে নিচের দিকে যদি আসে, এখানে প্রায় 8 থেকে 10 মানে 1000-এর মতো রিক্রুটিং এজেন্সি আছে। এখন সব রিক্রুটিং এজেন্সি তো মালয়েশিয়া করে পাঠাতে পারবে না। ওই যে 10টা যে নীতি দিয়েছে, সেই নীতি অনুযায়ী যদি তারা তাদের শর্তগুলি পূরণ হয় তখনই কিন্তু তারা এইগুলো কাজগুলো করতে পারবে। এখন তবে কাদের শুধুমাত্র এই যোগ্যতা আছে যে 10টি শর্ত পূরণ করেই মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে। এখান থেকে আমরা যদি যে ভিউ মডেলে যাই, ভিউ মডেল এখানে গিয়ে এখানে দেখানো উইথ ফটো আর উইদাউট ফটো। তো আমরা হচ্ছে উইথ ফটো, মানে এটা যদি ক্লিক করি তাহলে কি হবে, এখান থেকে এই যে এজেন্সিগুলি আছে তাদের ফটো সহ নাম, বিস্তারিত ঠিকানা সব কিছু। তো প্রথমে এজেন্সি নেম এবং RL নম্বর। তো এখানে যে প্লাস ওভারসিজ লিমিটেড, RL নম্বর হচ্ছে 1857, মিসেস তানিশা মাসুদ। তো এখানে হচ্ছে তাদের অ্যাড্রেস, মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে, আপনি এখানে যোগাযোগ করতে পারবেন। তো মূল বিষয় যে কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই কারা তো সবাই আসলে রিক্রুটিং এজেন্সির। আর যেখানে লাইসেন্স নম্বর দিয়ে যারা চেক করতে চান তারা এখানে ক্লিক করলে এই যে লাইসেন্স নম্বর সহ সব কিছু ডিটেলস এখানে চলে আসবে। ছবি সহ এগুলো হচ্ছে সেই সকল রিক্রুটিং এজেন্সির অনার অথবা আপনার যারা প্রধান আছে মূলে, তাদের ছবি এখানে দেওয়া আছে। তো এখন প্রবাসী কল্যাণ মালয়েশিয়া থেকে যে 3টা শর্ত পাঠানো হয়েছে, তাদের রিভিউ যখন বাংলাদেশে পাঠাবে তখন এইখানে আলাদা একটা সেক্টর দিয়ে দেবে তারা, যে মালয়েশিয়ার যে সকল রিক্রুটিং এজেন্সিগুলি কাজ পাবে তাদের আলাদা একটা এখানে লিস্ট তারা বানিয়ে দেবে। এখান থেকে আপনার তখন এখান থেকে দেখে নিতে পারবেন যে মালয়েশিয়ার একটা লিস্ট দিয়ে দেবে যে নিচে এই সকল এজেন্সিগুলি কর্মী পাঠাতে পারবে। তখন সেখানে আপনি ক্লিক করে তাদের সিরিয়ালটা আলাদাভাবে দেখে নিতে পারবেন। তো সেই লিস্টটা যদি আসে অবশ্যই আমরা এখান থেকে আপনাদেরকে দিয়ে দেব। তো এই হচ্ছে আসলে বিষয়। তো সবাই ভালো থাকবেন, শেয়ার করে দিন ভিডিওটি বেশি বেশি করে।